আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। এখনো নিখোঁজ বহু। এখনো কি সেখানে পকেট ফায়ার রয়েছে? কি পরিস্থিতি সেখানের, কি অবস্থা সেখানের, সরাসরি একবার জানবার চেষ্টা করবো, কারণ রাত 12টা বেজে গিয়েছে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র। দেবস্মিতা, দেখো ঘড়ির কাঁটায় রাত 12টা বাজে। প্রায় 24 ঘন্টা হতে চললো যে আনন্দপুরের যে দুটো গুদাম, একটা মোমো প্রস্তুতকারক সংস্থার গুদাম আর একটা হচ্ছে ডেকোরেটার্সের গুদাম, সেই গুদামে যে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে বলা চলে। কিন্তু বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার এখনো পর্যন্ত রয়েছে। বিভিন্ন জায়গায় যে তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় তোমাকে যে ছবি দেখাচ্ছে, দেখো যে ধ্বংসস্তূপ তুমি দেখতে পাচ্ছ, এই ধ্বংসস্তূপের মাঝে মাঝেই আগুনের ফুলকি বা ধিকি ধিকি আগুন দেখতে পাওয়া যাচ্ছে। দমকল কর্মীরা একেবারে তারা নিরলস পরিশ্রম করছেন এই আগুন নেভানোর কাজে। সারা রাত এই আগুন নেভানোর কাজ চলবে। দমকল কর্মীরা যেটা জানাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে এলেও এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং পকেট ফায়ারগুলো কন্ট্রোলে আনার পরে এই যে গুদামের মধ্যে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে মাঝে মধ্যেই একেবারে ধোঁয়ায়, বিশাল ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে, ফলে সাদা ধোঁয়ায় যে মুহূর্তে এখানে ভর্তি হয়ে যাচ্ছে, ফলে দমকল কর্মী যারা এখানে কাজ করছেন আগুন নেভানো, তাদের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়ছে। দমকল কর্মীরা বলছেন যে এই পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনা বা বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ারগুলো নেভানোই এখন তাদের কাছে সবথেকে বড় কাজ। তবে যে আগুনের যে লেলিহান শিখা এই মুহূর্তে বেশ শেষ কিছুক্ষণ ধরে কিন্তু লেলিহান শিখা দেখতে পাওয়া যাচ্ছে না, এবং বিভিন্ন জায়গায় যে বিরাট সুবিশাল যে গুদাম তুমি দেখতে পাচ্ছ, সেই সুবিশাল গুদামের বিভিন্ন জায়গায় এই ধ্বংসস্তূপ রয়েছে। এই ধ্বংসস্তূপের মধ্যে কে বা কারা এখনো পর্যন্ত আটকে রয়েছে সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। যেটা জানা যাচ্ছে একাধিক ব্যক্তি এর মধ্যে আটকে রয়েছে সেটা জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তমলুক থেকে এক পরিবার এই ঘটনাস্থলে এসেছিলেন। তাদের পরিবারের 2 সদস্য এখানে যে ডেকোরেটার্সের যে গুদাম সেখানে তারা কাজ করতেন। পরিবারের 2 সদস্য, সেই পরিবারের 2 সদস্যের খোঁজে তমলুক থেকে এক পরিবার এই ঘটনাস্থলে কিছুক্ষণ আগে এসেছিলেন। তারা যেমনটা বলছিলেন যে তাদের পরিবারের 2 সদস্যের সঙ্গে গতকাল রাত্রিবেলা শেষবারের মতো কথা হয়েছে, এবং তারা খবর পেয়ে সারাদিন ট্রাভেল করে তাদের পরিবারে যারা এসছে তাদের একজন গুজরাটে থাকেন, সেই গুজরাট থেকে খবর পেয়ে গুজরাট থেকে আগে প্রথমে তমলুকে এসছেন, তারপর তমলুক থেকে এই রাত্রিবেলা রাত 12:15টার সময় তারা এই ঘটনাস্থলে এসছেন, এবং তাদের যে প্রিয়জন, 2 প্রিয়জনের খোঁজ তারা করছিলেন, কান্নাকাটি করছিলেন। ফলে এখনো পর্যন্ত যে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, দেখো আমার ক্যামেরা দেখাচ্ছে, এই যে ঠিক যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোমো প্রস্তুতকারক সংস্থার যে গুদাম, সেই গুদামের ছবি। এবং ঢোকার মুখে ঠিক যে মেন গেট, সেই মেন গেটের মুখে দেখতে পাওয়া যাচ্ছে একটি বাইক এবং একটি সাইকেল। একেবারে সাইকেল এবং বাইক দুটোই আতপোড়া অবস্থা হয়ে রয়েছে। যারা এখানে রয়েছেন, যারা এখানকার সঙ্গে যুক্ত, তারা যেমনটা বলছেন যে এখানে অনেক কর্মী যারা এখানে থাকতো, যারা কাজ করতো, তারা এই বাইক বা সাইকেল নিয়ে তারা যাতায়াত করতো বলে এখানে তারা বাইক সাইকেলটা রাখতো, সেই ছবি। এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের বিভিন্ন কন্টেনার এবং বোতল একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ধ্বংসস্তূপ হয়ে রয়েছে এই মোমো প্রস্তুতকারক সংস্থার যে গুদামের মধ্যে। এবং যেহেতু এটা একটা গুদাম ছিল, সুবিশাল গুদাম, এর মধ্যে প্রচুর জিনিসপত্র ছিল, তার ফলে যে তার মধ্যে যে জিনিসপত্র ছিল তার মধ্যে অনেক জিনিসপত্র দাহ্য পদার্থ ছিল, সে কারণেই এই আগুন নেভানো প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে। রবিবার মাঝরাতে এই আগুন লাগে, তারপর সোমবার বা ঘড়ির কাঁটা এখন রাত 12টা পেরিয়ে গিয়েছে, প্রায় 24 ঘন্টা হতে চলেছে। এইখানে যে আগুন এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে এলেও কিন্তু বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার রয়েছে। দমকল কর্মীরা যেমনটা জানাচ্ছেন যে এই পকেট ফায়ার তারা পুরোপুরি এখান থেকে পকেট ফায়ারকে নিয়ন্ত্রণে আনতে আজ সারা রাত তাদেরকে কাজ করতে হবে। এই মুহূর্তে দমকলের সূত্র যেটা জানা যাচ্ছে যে 12টা ইঞ্জিন এখানে আগুন নেভানোর কাজ চলছে, এবং প্রয়োজন পড়লে ইঞ্জিন সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কিন্তু এই পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে দমকল কর্মীদের যেটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সেটা হচ্ছে এই গুদামের মধ্যে কিন্তু তুমি দেখো যে বিশাল ধোঁয়া তৈরি হয়ে যাচ্ছে। ধোঁয়া হলে এই দমকল কর্মীরা তাদের এখানে যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতা কমে যাচ্ছে, তার ফলে কোথায় কোথায় পকেট ফায়ার রয়েছে সেটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ফলে এই ধ্বংসস্তূপ মধ্যে পকেট ফায়ার কোথায় কোথায় রয়েছে সেটা নেভানোই এখন দমকলের কাছে সবথেকে বড় কাজ। কিন্তু এই ধ্বংসস্তূপ সরানোর যে কাজ সেটা আমরা দেখতে পাচ্ছি যে শেষ কয়েক ঘন্টা ধরেই কিন্তু যে পেলোডার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ এখন বন্ধ রয়েছে। এটা আগামীকাল
সকাল থেকেই আবারও পেলোডার দিয়ে যে ধ্বংসস্তূপ সেই সরানোর কাজ শুরু হবে। তারপর এই ধ্বংসস্তূপের মধ্যে কে বা কারা আটকে রয়েছে, কতজন আটকে রয়েছে সেটা বোঝা যাবে। তবে যেটা অনুমান করা হচ্ছে যে এই যে দুটো গোডাউন রয়েছে, একটা মোমো প্রস্তুতকারক সংস্থার গোডাউন আর একটা হচ্ছে ডেকোরেটরসের গোডাউন, এখানে একাধিক ব্যক্তি এখনো পর্যন্ত আটকে রয়েছে ভেতরে, এমনটাই জানা যাচ্ছে। তবে এই আগুনের যে পকেট ফায়ার বিভিন্ন জায়গায় রয়েছে সেটা নিভতে কতক্ষণ সময় লাগে, দমকল কর্মীদের এই প্রচেষ্টায় কতক্ষণ পর্যন্ত এটার সময় লাগে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দমকলের 12টা ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ চালাচ্ছেন এবং তোমাকে দেখাই যে এই যে গুদামের ছবি তুমি দেখতে পাচ্ছ তার ঠিক পেছন দিকেই হচ্ছে যে আরও একটি যে গোডাউন যেখানে আগুন লেগেছে এবং তার পেছন দিকে আরও একটি 3তলা বাড়ি, সেই 3তলার বাড়িরও পুরো একেবারে আগুনে প্রায় পোড়া অবস্থায় হয়ে রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তুমি দেখো যে দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে আগুন নেভানোর কাজ করছে এবং যে এই যে মেন এন্ট্রান্সের যে রাস্তা, যে ছবি আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, যে তুমি এখনো দেখো আগুনের লেলিহান শিখা তুমি দেবস্মিতা দেখতে পাবে, অর্থাৎ মাঝে মধ্যেই এই যে আগুনের লেলিহান শিখা বিভিন্ন জায়গা থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই যে কোন কোন জায়গায় এই পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলো চিহ্নিতকরণ করা এবং তারপর সেগুলো জল দিয়ে নেভানোই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং তোমাকে দেখাই যে এই যে দেওয়ালের ছবি তুমি দেখতে পাচ্ছ, ঠিক দেওয়ালের ওপর থেকে দেখতে পাচ্ছি আমরা যে সাদা ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে গল গল করে সাদা ধোঁয়া এখান থেকে নির্গত হচ্ছে। ফলে যে কোনো মুহূর্তে কিন্তু এই যে পাঁচিল, বাউন্ডারি লাইনের যে পাঁচিল, এই পাঁচিল কিন্তু ভেঙে পড়তে পারে, এমনটাই অবস্থা যেটা এখানের যা ছবি। ফলে এখানে কে বা কতজন এখানে আটকে রয়েছেন সেটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ যতক্ষণ না সরানো হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। আজ সারা রাত দমকল কর্মীরা যেটা জানাচ্ছেন যে সারা রাত এই আগুন নেভানোর কাজ হবে, আগামীকাল ভোরবেলা থেকেই এই পেলোডার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ কিন্তু আবারও শুরু হয়ে যাবে। একদমই সৌমিত্র, যে ছবি তুমি তুলে ধরছিলে যে এখনো পকেট ফায়ার সেখানে রয়েছে, অর্থাৎ দমকলের আধিকারিকদের যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আজ সারা রাত সেই আগুন নেভাবার কাজ করতে হবে। অন্যদিকে এখনো বেশ কয়েকজন কর্মী নিখোঁজ, তাদের পরিবার যথেষ্ট উদ্বেগে রয়েছেন, চিন্তায় রয়েছেন, স্বজন হারা হাহাকার। তারই মধ্যে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে গুদাম, একেবারে গোডাউন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ধ্বংসস্তূপ সরিয়ে তারপরে সেখানে খোঁজার কাজ চলবে। এখনো পর্যন্ত দমকলের আধিকারিকরা সেখানে রয়েছেন। এই যে আগুন দেখতে পাচ্ছেন, এই যে পকেট ফায়ার, এইগুলোই এখন নেভানোর কাজ করছেন দমকলের আধিকারিকরা। আর এই ঘটনাস্থলে আজ যান সুশান্ত ঘোষ, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি আজ ঘটনাস্থলে যান, একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিকভারি করতে হবে, আমরা সেই রাস্তাতেই আছি। কতজন এটা দেখুন, এটা অভিযোগ যা জানানো হচ্ছে এটা থানা থেকে বলতে পারবে, এখনও আমরা ঠিক এক্স্যাক্ট আমরাও বলতে পারছি না। তবে নিশ্চিতভাবে পুলিশ এসছে, এসডিও সাহেব এসছেন এখানে, তারা নিশ্চিত আগামীকালের মধ্যে আমরা হয়তো এটা শর্ট আউটে বার করতে পারবো। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন এবং আমরাও কিছুটা যতটা ভেতরে ঢুকতে পেরেছি, ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না, এত বড় একটা কারখানা। দেখুন, এখন এগুলো না তোলাই হলো প্রশ্নগুলো। আগে যে কাজটার জন্য এসছি, আপনারাও এসছেন, আমরাও এসছি, সবাই মিলে আগে উদ্ধার কাজটা সম্পন্ন হোক, এগুলো পোস্টমর্টম করার সময় অনেক পড়ে আছে। ফায়ার তো আপনারা নিজেরা দেখছেন, ফায়ার অ্যারেস্ট হয়ে গেছে। এখন ডেড বডির সংখ্যা মিসিং এর সংখ্যা এক এক সময় এক এক রকম শোনা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।